আমরা উকিয়াকে একটা শান্তিময় সুন্দর আমরা যেন এক ভাইয়ের সন্তান এই জিনিস সৃষ্টি করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে যে আলোচনা হয়েছে আলোচক বৃন্দদের কাছ থেকে আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস আমার অত্যন্ত দৃঢ়, আমরা এই উকিয়াকে এক ভাইয়ের সন্তানের মতো উকিয়া রাখবো। সেটা আমাদের পিতা মাতা আমাদের পূর্বপুরুষরা যেমন করে আসছে, আমরাও সেই নিয়মের মাধ্যমে আমরা এখানে সকলে মিলে সকলের মিলন আনন্দ উদযাপন করব। এটাই আজকে আমাদের শপথ এবং এটাই আলোচনার সর্বশেষ সিদ্ধান্ত। এই সরকারের বিরুদ্ধে বর্তমান যে কেয়ারটেকার সরকার আছে, এই সরকারের বিরুদ্ধে পতিত সরকারের একটা বদনাম সর্বময় পৃথিবীতে সব জায়গায় একটা বদনাম করার জন্য এটা 5 তারিখের পর থেকে অব্যাহত আছে সংখ্যালঘু নির্যাতন। আমরা সেই জিনিসটা আশঙ্কা করি, যেহেতু অনেক বড় বড় পতিত সরকারের দোসররা এখনো অনেক জায়গায় রয়ে গেছে, প্রকাশ্যে ঘোরাফেরা করছে, বিভিন্ন নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বে হয়তো কোনো অঘটন ঘটে কিনা। সেজন্য আমি প্রশাসনে যারা গোয়েন্দা বাহিনী রয়েছেন, আমাদের দেশপ্রেমিক, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বাসের শেষস্থ সেনাবাহিনী রয়েছে, এখানে র্যাব রয়েছেন, উকিয়া পুলিশ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমি বলবো যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন এখনো প্রবেশ, তাদের প্রতি দৃষ্টি রাখার জন্য আমি আমার দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে আমাদের দলের প্রধান তারেক রহমান সাহেব আমাদেরকে বলছেন, আমরা আমাদের দলের মধ্যে প্রত্যেকটা পূজা ও যে মন্দিরে আছে ওখানে 10 জন আমার দলের ভলান্টিয়ার সার্বক্ষণিকভাবে থাকবে এবং যারা উদযাপন কমিটি আছেন তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এখানে থাকবে। আমি আজকে এই আয়োজনের জন্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর আলোচনা হয়েছে। এই আলোচনা আমরা তো মুসলমান, আমাদের মনে রাখতে হবে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিন্ন ধর্মীরা হলো মুসলমানদের আমানত।